আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ZVZ13 সিরিজের যে করলা ক্রসগুলো আছে এগুলাতে অটো পার্কিং এন্ড প্যারালাল পার্কিং ২ টা মোড, সেই সাথে আরো অনেকগুলো মোডই আছে। আমি খুব বেশি আসলে আ আ নিজে এখন এক্সপ্লোর করতে পারি নাই। সো আজকে আমরা এর মধ্যে যে প্যারালাল পার্কিংটা সেটা আজকে আমরা ট্রাই করব ইনশাআল্লাহ। আমরা দেখতেছি পেছনে একটা গাড়ি অলরেডি পার্ক করা আছে। আমরা একটু ট্রাই করে দেখি এই গাড়িটা প্যারালাল পার্কিং বাংলাদেশে কেমন কাজ করে ইনশাআল্লাহ। চলো ভেতরে যাই। আমরা অটো পার্কিং টেস্ট করতেছি। এখানে যে পি লেখা যে বাটনটা আছে আমরা সেই বাটনে প্রেস করলে আমাদের এখানে ফার্স্ট এ সাইন আসবে যে সিট বেল্ট ইজ আনফাস্টেন্ড। সো আমরা আগে সিট বেল্টটা বেঁধে নিব। আচ্ছা ঠিক আছে। এখন আমরা স্টার্ট বাটনে প্রেস করলাম ইনশাআল্লাহ। আচ্ছা। স্টার্ট বাটনে যখন প্রেস করতেছি এখানে ফার্স্ট এ বলতেছে রিলিজ ব্রেক টু মুভ। এই যে স্টিয়ারিংটা কিন্তু সম্পূর্ণ হ্যান্ডস ফ্রি ওয়েতে মুভ করতেছেন। আচ্ছা অটো ব্রেক করলো। এরপরে বলতেছে শিফট টু রিভার্স, রিভার্স শিফট করলাম। এরপরে ব্রেক রিলিজ করতে বলছে। অলমোস্ট পার্কিং হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা। আমি একটু লুকিং গ্লাসের দিকেও আমি নজর রাখতেছি। চেঞ্জ টু ডি ড্রাইভে দিতে বলতেছে। আচ্ছা এখানে আমরা যেটা দেখতেছি এখানে এই মার্কটা একটু বাঁকাভাবে করছে, যার কারণে ও আর একটু বাঁকাভাবে এখানে করতে চাচ্ছে। বাট আচ্ছা আমরা পুরা প্রসেসটা আমরা শেষ করি। Press brake pedal, change to D, release the brake pedal. আচ্ছা shift to R. Shift to parking. অ্যাডভান্স পার্ক ফিনিশড লেখা উঠছে। সুবহানাল্লাহ। খুব সুন্দরভাবে এখানে পার্কিংটা করে ফেলছে। সো অটো যে প্যারালাল পার্কিংটা সেটা যে আমাদের বাংলাদেশে এখন কাজ করতেছে এটা এখন পারফেক্টলি আমরা এটা বুঝতে পারলাম। যদিও ন্যারো স্পেস যদি থাকে তাহলে আমাদের চারপাশটা দেখে নিতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা একই সাথে আরেকটা জিনিস আমি একটু আপনাদেরকে বলে রাখি, এই গাড়িটা যেটা আছে এখানে কিন্তু ড্যাশ ক্যাম যেটা আছে এটা একদম ইন্টিগ্রেটেড এই প্যানেলটার সাথে। যে এখানে দেখা যাচ্ছে এটা রেকর্ডেড অপশন মোডটা অন হয়ে রইছে এবং এই যে ড্যাশ ক্যাম যেটা রেকর্ড করতেছে রেকর্ডেড ফাইলটা কিন্তু আমরা এখান থেকে খুব ইজি অ্যাক্সেস নিতে পারতেছি। যে এখানে ভেহিকেলের উপর ক্লিক করলে ড্রাইভ রেকর্ডার দেন রেকর্ডেড ভিডিওস কয়েকটা অপশনের মধ্যে এখানে আছে নরমাল রেকর্ডিং, ম্যানুয়াল রেকর্ডিং অ্যান্ড ইভেন্ট রেকর্ডিং। সো আমরা নরমাল রেকর্ডিং এ যাওয়ার পর আমরা ফ্রন্ট অ্যান্ড ব্যাক ২ টার আলাদা ভিডিও ফুটেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা ফ্রন্ট এবং আবার এখানে আছে ব্যাক। আমরা ফ্রন্টের যেকোনো একটা ভিডিওতে আমরা একটু চেক করি যে এটা কেমন ওয়ার্ক করতেছে। দেখি। আমরা একটু লার্জ স্ক্রিন করতেছি। এই যে একটু আগে যে আমরা সামনে যে আমরা কতটুকু কি স্পেস আছে এগুলো আমরা দেখতেছিলাম। সেই ফুটেজটা যেমন আছে আমরা চাইলে কিন্তু এটা শেয়ারও করে নিতে পারি আমাদের ফোনে। এই যে এখানে শেয়ার অপশন আছে। দেন আমরা ইউএসবি অথবা স্মার্টফোন এই ২ টা মোডে আমরা নিয়ে নিতে পারতেছি। আমরা একটু পেছনের ক্যামেরার ফুটেজটা একটু দেখি। অটো পার্কিং যেটা করছি সেই অটো পার্কিং এর এই ফুটেজটা কিন্তু এখানে সম্পূর্ণ রেকর্ডেড আছে। আমরা আরেকটু ব্যাকে যাচ্ছি। হ্যাঁ, দেখি। সবগুলা ফুটেজই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে পুরা 360 ফুটেজটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। যেখানে ফ্রন্ট ক্যামেরাটা আমরা বাম পাশে অ্যান্ড 360 টা আমরা ডান পাশে দেখতে পাচ্ছি। সো আমাদের ড্যাশ ক্যাম রিলেটেড যে ইস্যুস গুলো আমরা এতদিন ধরে ফেস করছি, যে ড্যাশ ক্যামগুলা জাপান থেকে দিচ্ছে সেগুলা প্রপার ভাবে ওয়ার্ক করে না। ওয়ার্ক করলে আমরা আমাদের স্মার্টফোনে নিতে পারি না অথবা আমরা ফুটেজগুলা কমপ্লিটলি ইউজার ফ্রেন্ডলি ওয়েতে আমরা ইউজ করতে পারি না। যেহেতু এখানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। ২০২৩
2023 থেকে কিন্তু আমরা সেই অপশনসটা আমরা খুব ইজিলি পেয়ে যাচ্ছি আমাদের যে ইনফোটেইনমেন্ট সিস্টেমটা আছে সেখানে, যেখানে আমরা ওয়্যারলেস Apple CarPlay, Android Autoও পাচ্ছি। ঠিক একই সাথে কিন্তু আমরা ড্রাইভ রেকর্ডার, ব্যাক অ্যান্ড ফ্রন্ট অ্যান্ড এই যে আমাদের আলাদা করে এসডি কার্ড ঢোকানোর হ্যাসেল নাই। মানে সবকিছু একটা কমপ্লিট প্যাকেজের মধ্যে পাচ্ছি। সো আজকে আমরা করলা ক্রসের ২টা এক্সাইটিং ফিচার আমরা ট্রাই করলাম। একটা হচ্ছে প্যারালাল পার্কিং অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের ড্যাশ ক্যামের যে অটো রেকর্ডিং যে অপশনটা আমাদের ইন্টিগ্রেটেড ইনফোটেইনমেন্ট সিস্টেমে আছে। সো 2023 এর ZVZ13 সিরিজের আমরা যদি গাড়িগুলা নেই, সো আমাদের কিন্তু এই যে এডিশনাল যে হ্যাসেলগুলা, সেই হ্যাসেলগুলা কিন্তু আমাদের পোহাইতে হচ্ছে না, কারণ এই গাড়িগুলাতে এত সেন্সর ইউজ করছে, আমাদের ইউজ করাটা অনেক বেশি ইজি করে দিচ্ছে। সো ZVZ13 এর এই গাড়িটা কিন্তু আমাদের পাবনা শোরুমে অ্যাভেলেবল রয়েছে। আপনারা যারা ভিজিট করতে চান আপনারা দেখতে পারেন, আপনারা যারা পারচেস করতে চান তারা এখনই আমার সাথে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।